ঈদ হয়ে গেছে, ১ সপ্তাহ হয়ে গেছে। আর এতদিন পর আমি সময় পেয়েছি ভিডিওটা এডিট করার জন্য। যাই হোক, আমার এক্সাম থাকার জন্য আমি কিন্তু ভিডিওটা এডিট করতে পারিনি। তো ঈদের দিন ১ম এই আমরা সকালে সুন্দর করে রেডি হয়ে নামাজ পড়তে গেছিলাম এবং আমাদের নামাজ ছিল ৮টার সময়। তোমাদের কার কখন নামাজ ছিল নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু। আর এই বছর ভাই চাঁদের রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমরা কিচ্ছু গ্রামটা সাজাতে পারিনি। সারা রাত আমরা ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা থামবে এবং আমরা কাজ শুরু করব। যাই হোক, আমরা কিন্তু ভিজে ভিজে যতটুকুনি পেরেছি কাজ করেছি। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ গ্রামটা কেমন সাজানো হয়েছে। খুব বেশি পারিনি, কিন্তু যতটুকুনি পেরেছি করেছি। আর এই সমস্ত ছেলেরা ভাই সারা রাত না ঘুমিয়ে আমরা চেষ্টা করেছি সাজানোর। আর আমাদের স্টেজ দেখতে পাচ্ছ কেমন করেছি স্টেজটা। যাই হোক, তারপরে আমরা সকলে মিলে চলে গেলাম আমাদের সবার কাছের মানুষদের সালাম জানাতে, মানে কবরস্থানে। এই প্রথম বছর আমার মাকে ছাড়া আমাদের ঈদ হচ্ছে। ভাই জানি না গো, কিন্তু আমরাও তো নাও থাকতে পারি না পরের বছর ঈদে। সেই জন্য আমরা ভাবলাম ইমোশনকে সাইডে রেখে ঈদে এনজয় করো। আর এই দেখো, ঈদে আমাদের বাড়িতে এইগুলো আমরা কিছু করিনি, আমার কাকা কাকিরা সব করেছিল। তাদের সাথে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া। ঈদের দিন কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট এবং খুব ভালো লাগে যে সকলে মিলে আনন্দ করাটা। তারপরে আমরা বন্ধুরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। আমাদের ঘোরা বলতে আমরা নিজেরাও জানি না যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি। আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি এবং যেদিকে দুটো চোখ যায় সেদিকে যাই। কথায় আছে না যে যেদিকে দুটো চোখ যাবে আমরা সেদিকে যাব। হ্যাঁ, আমরা সেটাই ঈদের দিন করি, যে যেদিকে দুটো চোখ যাবে সেখানে আমরা ঘুরে বেড়াবো। আর হ্যাঁ, একটা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে ঈদের দিন লোকটা, ঠিক আছে? যাই হোক, আমরা কিন্তু একটুখানি দাঁড়িয়েছিলাম মিডিলে, যে কোন গ্রাম এটা সেটাও আমরা নাম জানি না। আমাদের আর কি যেখানে যাচ্ছি সবাই মিলে চলে যাচ্ছি জাস্ট, কিন্তু আমরা কোথাও কোন গ্রামে যাচ্ছি কী করতে যাচ্ছি আমরা কেউ কিচ্ছু জানি না। আমরা জাস্ট এক জায়গায় দাঁড়িয়েছিলাম এবং গুগলে দেখছি ভাই আমরা কত দূরে চলে এসেছি আর গ্রামটার নামও জানি না। তারপরে দুপুর 2টোর সময় এদের চা খাওয়ার নেশা উঠেছিল। দুপুর 2টোর সময় আমরা সকলে মিলে চা আর হালকা ফুলকা কিছু নাস্তা করলাম। তারপরে আবার সকলে মিলে রওনা দিলাম কিসের জন্য এক্ষুনি দেখতে পাবে। ঈদের দিন ভাই এই জিনিসটা যদি না খাওয়া যায় তাহলে কি চলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের সেটাই কথাই বলছি ভাই। ঈদের দিন বিরিয়ানি খাবো না, বাড়িতেই করুক বা হোটেলেই করুক, বিরিয়ানি তো ঈদের দিন খেতেই হবে, তাই না? বিরিয়ানি ছাড়া তো ঈদটাই অসম্পূর্ণ হয়ে যায় যেন আমাদের মনে হয়। যাই হোক, বিরিয়ানি ঠুসার পর বাড়ি এসে সমস্ত কিছু আয়োজন করে খেলা স্টার্ট করলাম। ভাই ঈদে যদি একটা খেলা না দেওয়া হয় না, একদম কিন্তু ঈদটা মানায় না ভাই। একদিনেই ঈদটা শেষ হয়ে যায়, কিন্তু আমরা তো বাঙালি, তাই না? আমাদের ঈদ কি একদিনে শেষ করা যায়? আমরা তো বাঙালি, আমাদের তো মিনিমাম 3 দিন ঈদ করতে হয়। হ্যাঁ, ঈদ থাকে একদিন, কিন্তু আমরা করব 3 দিন এনজয়মেন্ট। এবং যাই হোক, ছোটদের খেলা থেকে আমরা স্টার্ট করলাম ঈদের দিন খুব বেশি একটা খেলা আমরা দিতে পারিনি। 4টে না 5টা খেলা হয়েছিল। সেগুলোর মধ্যে ছিল আলু দৌড়, ইন আউট, মিউজিক্যাল বল এবং ছিল মোমবাতি জ্বালানো। তার মধ্যে আমি কিছু হতে পারিনি ভাই। তারপরে ঈদের পরের দিন আবার সব কিছু আয়োজন করে সকালে কি শুধু একটা খেলা দিয়ে বিকাল থেকে স্টার্ট করেছিলাম। সকালে ছেলেদের খেলা হয়েছিল বেলুন ফাটানো বাচ্চাদের। আর এই বেলুন ফাটানোতে ভাই কী যে ঝামেলায় পড়েছিল বাচ্চারা। তারপর হয়েছিল গুলি চামচ, দেন হয়েছিল ভাই রাতের দিকে বেশি স্পেশাল খেলা, যেমন হয়েছিল গো অ্যাজ লাইক এবং বড়দের বেলুন ফাটানো। আর এই বড়দের বেলুন ফাটানো ভাই সিরিয়াসলি যা মারাপিট হচ্ছিল বড়দের বেলুন ফাটানো, এটা দেখে ভাই মজাই হয়ে গেছে। তারপর হয়েছিল আই বুড়ো বিএস পিওলা দড়ি টানাটানি। আর আনফর্চুনেটলি 3বার বড়দের থেকে হারার পর মানে বিয়েওলাদের থেকে হারার পর আইবুড়োরা একবার জিতেছে। এই দড়ি টানাটানিতে কিন্তু আমাদের আইবুড়োদের ভাই হাল পুরো খারাপ হয়ে গেছে। তারপরে হচ্ছিল মিউজিক্যাল চেয়ার, যেটায় আমিও পার্টিসিপেট করেছিলাম এবং দুর্ভাগ্যবশত আমি 3-4টে রাউন্ডের পরেই কিন্তু আউট হয়ে যাই। মানে কি বলবো ভাই, এটা আমার সাথেই কেন এরকম হয় সেটাই আমি বুঝি না। যাই হোক, দুঃখকে সাইডে রেখে আমি তারপর খেলাটা পরিচালনা করতে লাগলাম। তারপর হচ্ছিল গো অ্যাজ লাইক, আর এই দেখে আমাদের ডান্সার, ছোট্ট ডান্সার। তারপর হয়েছিল ভূত, তারপরে ভিখারি। ভাই ভিখারি এবছর অনেকজন সেজে ফেলেছিল, প্রায় 5জন ভিখারি সেজেছিল।
তারপরে সেজেছিল একটা খুব সুন্দর একটা কনসেপ্টে, কী বলে বাল্যবিবাহ সম্পর্কে একটা ছোট্ট একটা প্রতিস্থাপন করেছিল। এই মেয়েটা খুব সুন্দরভাবে করেছিল এবং একে আমরা সেকেন্ড করেছিলাম। তারপরে আবার কি, এটুকুনি ছিল আমাদের ঈদের সকলের আনন্দ। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও, এবং যারা আমাকে ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। আর নিচে কমেন্ট করতে ভুলো না যে তোমাদের ঈদ কেমন কাটলো, কতটা আনন্দে কাটলো, এবং আরেকটা কমেন্ট করতে ভুলো না যে আমাকে কেমন লাগছিল। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।